আমি আমার লেখা গল্প ছাইচাপা আগুন পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। রহমত আলী বসে আছে গাছতলায়। সেখানে গীত হচ্ছে গায়ে হলুদের। রিপার বিয়ে হবে, তারই একটা আয়োজন। ছোট ছোট মেয়েদের একটি দল গান গাইছে। ওদের পরনে সস্তা হলুদ রঙের শাড়ি, কেউ বা হয়তো ধার করে এনে পড়েছে শাড়ি। একটি ছোট মেয়ের শরীরে সেটা একটু প্যাচ দিয়ে পরানো হয়েছে, শাড়ির একটু ঝুল বের হয়েছে, আর মেয়েটি পড়ে গেল হোঁচট খেয়ে। গানে একটু যেন ছন্দপতন হলো, মনে হলো ওই মেয়েটি লিডার গোছের। দূরে যেয়ে মেয়েটি শাড়ি কোমরে গুজে এলো। আবারও ওরা গীত গাইছে, মনে হচ্ছে যেন মরা বাড়ির কান্না। গানের সুর এবং কথাগুলো খুবই হৃদয় বিদারক। রহমত আলীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চাওয়ালা এসেছে, এই সুযোগে সে চা বিক্রি করছে। তাকে অন্দরমহলে যেতে কেউ বাধা দেয়নি। গরিবের অন্দরমহল বলে কিছু থাকে না। রহমত আলীর দায়িত্ব পড়েছে বিয়েতে মেয়েটিকে তুলে নেওয়া। চড়া দামে বিক্রি করে দিবে মেয়েটিকে নারী পাচারকারীদের সাথে। রহমত আলী খুব হাবা লোক ছিল একসময়, সময়ের সাথে সাথে সে পাল্টে গিয়েছে। এখন সে নারী কিডন্যাপ করতে পারে খুব সহজেই। ওর বউ মালাকে ভালোবেসে বিয়ে করেছিল রহমত, কিন্তু মালা 3 মাস থেকে ওর কাছ থেকে পরে পালিয়ে গিয়েছিল। সেই থেকে নিষ্ঠুর হতে শুরু করেছিল রহমত আলী। মেয়ে মানুষকে সে ঘৃণা করে। বাপ মা মরা রহমত আলী মামার সংসারে ছিল। মামি ছিল দুশ্চরিত্রা মহিলা। সে গোপনে প্রেম করত এক গুন্ডার সাথে। মামা যখন রাতে পাহারা দিত, সে তখন ঘরে আসতো। মামাতো ভাই বোনগুলি ছোট ছিল, কিছু বুঝতে পারতো না, কিন্তু বয়সে বড় হওয়াতে রহমত আলী সব বুঝত। মামাকে সব বলে দিয়েছিল রহমত আলী। মামা ওকে হোটেলে নিয়ে বিরিয়ানি খাইয়েছিল আর বলেছিল, রহমত, এই কথা আমি জানি, কিন্তু কিছু করার নাই। ওই গুন্ডা আমারে মাইরা ফেলাইব মুখ খুললে। তোর মামিরে সে মোটা অঙ্কের টাকা দেয়। ওই লোভী মহিলা টাকার কাছে নিজেরে বিক্রি করছে। রহমত আলী একদিন রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল, তারপর নারী পাচারকারীদের চক্রের সাথে একদিন জড়িয়ে গেল। সেই মেয়েটির গায়ে হলুদ হচ্ছে। মেয়েটির নাম রিপা, পরীর মতো দেখতে সুন্দর। ওকে বেচতে পারলে মোটা অঙ্কের টাকা পাবে রহমত আলী। মেয়েটির বয়স 16 বা 17 হবে। এই বয়সের মেয়েদের দাম খুব চড়া। রহমত আলী 1 কাপ চা নিল চাওলার কাছ থেকে। চা খাবার পরে মাথাটা কেমন চক্কর দিল, বেহুশ হয়ে পড়ে গেল রহমত আলী। ওকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো ঘরের ভিতরে। ঘরটাতে কেমন যেন ধোঁয়ার গন্ধ, মনে হয় এটা পাকের ঘর, ভাবে রহমত আলী। চুলার আগুন নিভে গিয়েছে, কিন্তু ছাই পোড়া আগুনের গন্ধ বেরোচ্ছে। রহমত আলীর ছেলেবেলা কেটেছে গ্রামে। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। যতটুকু সে পেয়েছে মা বাবার আদর, সেটা ছিল অসাধারণ। মা চুলার মধ্যে রান্না শেষ হবার পরে ছাইয়ের মধ্যে মিষ্টি আলু রেখে দিত। সেই আলু যখন সুসিদ্ধ হতো পুড়ে পুড়ে, সেটা খেত সকালবেলা। কোনো দিন ইচ্ছে হলে মা রুটি বানাতো বা মাঝে মাঝে খিচুড়ি রান্না করত। বাবা ছিল জেলে, মাছ ধরতো মাঝে মাঝে। যেদিন বাজারে মাছ বিক্রি করে বেশি টাকা পেত, এরপর 2 দিন আর কাজে যেত না। রহমত আলী পুরোপুরি বেহুশ হয়নি, কিছু জ্ঞান আছে এবং সেটাই কাজ করছে। আসলে ওরা বুঝতে পেরেছে কোনো একটা মতলবে সে এখানে এসেছে। এখন মনে হয় রাত অনেক হয়েছে, ভাবে রহমত আলী। ওর পাশে একটি মানুষ শুয়ে আছে, ওর কাচের চুড়ির টুংটাং শব্দ পাচ্ছে রহমত আলী। কেন ওর পাশে মহিলা শুয়েছে বুঝতে পারে না রহমত আলী। একসময় মহিলাটি বলে, তুমি কি আমারে চিনতে পারছো রহমত আলী? এবার তাকালো রহমত আলী পূর্ণ দৃষ্টিতে। হ্যাঁ, এটা তো ওর পালিয়ে যাওয়া বউ মালা, কিন্তু মালার বয়স তো মনে হয় সেই আগের মতোই আছে। এত বছর পরে একই রকম বয়স থাকে কি করে, ভাবে রহমত আলী। একটু পরে ভুল ভাঙল রহমত আলীর। যে মেয়েটি ওর পাশে শুয়ে আছে সে কথা বলছে না, তার পাশে আছে আরও একজন, সেই মালা।
মালা তুমি এইখানে, বলে রহমত আলী। আর এই মেয়েকে? মালা বলল, এইটা তোমারই মেয়ে, দেখো তোমার সাথে চেহারায় কত মিল। রহমত আলী বলল, তুমি আমার সাথে সংসার করছো 3 মাস, মেয়ে হইল কেমনে? আরে হাবা মিয়া, ওরে পেটে নিয়েই তো পালাইছিলাম। এইটা তাইলে তোমার বাসা? বলে রহমত আলী। কার বিয়া হইতাছে? হে আমার জায়ের মেয়ে, ওরই বিয়ে হইতাছে। তোমার স্বামী কই? বলে রহমত আলী। সে নাই দুনিয়াতে, 2 বছর হইল মইরা গেছে। ও কুসমি, দেখ তোর বাপ। কুসমি বলে, আমার বাপ তো মইরা গেছে, হে বাপ হয় কেমনি? মালা ইনে বিনে কেঁদে বলে, কুসমি মারে, উনি তোমার বাপ যান, হের দুনিয়াতে কেউ নাই, আমি তো মইরা যামু, হে তোমারে নিয়া যাবে। কি হয়েছে তোমার? বলে রহমত আলী, আমার এমন রোগ হয়েছে যে বাঁচার কোনো আশা নাই, ব্লাড ক্যান্সার। তোমারে দিলাম আমার মেয়েটারে, ওরে নিয়া পলাইয়া যাও, চইলা যাও তোমার বাপের ভিটায়। কিন্তু মালা, আমি তো নষ্ট হইয়া গেছি, আমি কি কইরা কুশ্মীরে বাঁচামু? তুমি পলাইয়া যাও, দেরি করো না। 2 দিন পরে রিপা মেয়েটিকে নিয়ে যাবার কথা, ওর দলের লোকেরা আসবে 2 দিন পরে। এখন কেউ নেই আশেপাশে। রহমত আলী 2 দিন আগে এসে সব কিছু খেয়াল করছিল। মালা মেরে নিয়ে গেলে ভীষণ বিপদ হবে, পাচারকারী দলের লোকেরা ওরে নিয়ে বিক্রি করবে। কি বলো, তুমি তাহলে ওরে নিয়া বিপদে পড়বা দেখতাছি। রহমত আলী বলল, তোমারই সত্যি কথা বলি, রিপারে আমি নিয়ে বিক্রি করে দিব ভেবেছিলাম। 2 দিন পরে রিপারে নিতে চক্রদলের লোকেরা আসবে, তুমি পুলিশে খবর দিয়ে রাখো, বলে রহমত আলী। নিজের মেয়ে কুসমিকে নিয়ে বাসে উঠল রহমত আলী। কেউ কিছু বুঝতে পারল না। অনেক বছর পরে রহমত আলী তার মেয়েটিকে পেয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে তার নিজ গ্রামে। রহমত আলী কি পারবে তার মেয়ে কুসমিকে একটা নতুন জীবন উপহার দিতে? যে ছাইচাপা আগুন তাকে কুড়ে কুড়ে কষ্ট দিয়েছে, সেই ছাইচাপা আগুন যেন হঠাৎ করে নিভে গেল। রহমত আলী মনে মনে বলল, আমি জীবন দেওয়া হইলেও আমার মেয়ের জীবনরে সুন্দর কইরা সাজাবো। আমি আমার লেখা গল্প ছাইচাপা আগুন পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।